আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করব, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। বাট আজ সারাদিন তোমরা একদম স্পেসিফিক, প্রিসাইসলি মানুষকে টাচ করে, মানুষের জীবনকে স্পর্শ করে, মানুষের জীবনকে গড়ে তোলে, এইরকম প্রিসাইস আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? তারা তাদের রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছে, তারা তাদের সংগঠনের বিষয়ে আলোচনা হ্যাঁ, আমরাও করেছি। আমাদের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি ঘন্টার পর ঘন্টা। কিন্তু দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? দেখাও, বলো কারা করেছে? আর কোন দল করছে বিএনপি ছাড়া? বিএনপি ছাড়া আর কোন দল করছে? কেউ করছে না, কেউ করছে না। হ্যাঁ, ভেগ টার্মে বললাম তো আমি, ভেগ টার্মে হ্যাঁ, আমরা এই করব, এই করব। করবা কিভাবে ভাই? কিভাবে করবা? আমরা তো জাতির সামনে উপস্থাপন করছি যে আমরা এই করব। এইভাবে আমরা ফ্যামিলি কার্ড করব। এইভাবে আমরা স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করব। স্বাস্থ্য কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে আমরা মানুষ যাতে অসুস্থ কম হয়। মানুষ যদি একটা পরিবার যদি অসুস্থ কম হয় তাহলে তো তার হাসপাতালে যাওয়া কমে যাবে। একটা উপজেলায় যদি ১০০ টা পরিবার থাকে, ১০০ টা পরিবারের মধ্যে ৭০ টা ৮০ টা পরিবার যদি সুস্থ থাকে, তাহলে ২০ টা পরিবারকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিতে পারবে। কিন্তু ওই ১০০ টা পরিবারের মধ্যে যদি ৮০ টা পরিবারই অসুস্থ হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে তো বেডের সংখ্যা হচ্ছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডের সংখ্যা হচ্ছে ৫১। বাই দ্য ওয়ে তোমাদের একটা ইনফরমেশন দেই। এই যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, ৫১ সদস্যের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য হাসপাতাল, এটা তো জানো তোমরা, তাই না? এটা তো জানো নাকি? ৫১ বেডের যে ৫১ বেডের ৩১ বেড কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী ২০ বেড করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। এটা তোমাদের জানা উচিত। এর আগে পিছে এর আগে পিছে কিন্তু আর কিছু হয় নাই। সাধারণ গ্রামের মানুষ যখন অসুস্থ হয়, কিছু হয়, ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েই তারা স্বাস্থ্যসেবা নেয়। এটাও তোমাদের করে যাওয়া, তোমার দলের করে যাওয়া। তো এখন প্রিয় ভাই-বোনেরা, দেশের অর্থনৈতিক ব্যবস্থা অলমোস্ট ধ্বংস। শিক্ষা, স্বাস্থ্য যাই বলো না ধ্বংস। আমরা সেজন্যই নাম দিয়েছি আজকের অনুষ্ঠানে দেশ গড়ার পরিকল্পনা। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আন্দোলন সফল করার জন্য যেরকম জনগণের সহযোগিতা লেগেছিল, জনগণের অংশগ্রহণ পার্টিসিপেশন লেগেছিল, এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে, পরিকল্পনা থেকে বাস্তবায়ন করতে হলে, কাজ শুরু করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। আন্দোলনের সময় যেরকম জনগণের কাছে গিয়ে গিয়ে মিটিং মিছিল করে জনগণকে বুঝিয়েছিলে তোমরা যে কেন আন্দোলনে আসা প্রয়োজন, তোমাদের কি মনে হয় না এই সব কাগজগুলো নিয়ে, এই সব পরিকল্পনাগুলো নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তোমাদের যাওয়া প্রয়োজন?